বাইরের যাত্রা যানবাহনের দ্বারা মাইলস্টোনে নির্ণয় করে এগিয়ে গেলেন। কিন্তু গোবিন্দ চরণে যাওয়ার জন্য ভেতরের অন্তর্যাত্রার মাইলস্টোন কি? আজকে আলোচনা এই বিষয়ে, খুব মার্মিক বিষয়। সুধীজন, আমাদের যাত্রা দুটি, একটি হলো বাহিরের যাত্রা অর্থাৎ পথ পরিক্রমা, আর একটি হলো অন্তর ভেতরের যাত্রা পরিক্রমা। বাইরের কোন স্থান থেকে কোন স্থানে আমাদের লক্ষ্য বা কেন্দ্রে পৌঁছানোর জন্য আমরা যখন পথে উঠি, যাত্রা শুরু করি, যেখানে আমি পৌঁছাতে যাই, যে লক্ষ্যে আমি পৌঁছাতে চাই, সেই বাহিরের লক্ষ্য পথে আমি যাত্রা বা পথ চলা শুরু করেছি কিনা সেটি বুঝবার উপায় কি? আমি এখান থেকে খুলনাতে যাব, এটা আমার লক্ষ্য, আমি যাত্রা শুরু করেছি গৃহ হতে। এই যাত্রা ক্রমে আমি সঠিক পথে উঠেছি কিনা এটা বুঝবার কি উপায়? বাংলাদেশ সরকার রোডের পাশে মাইলস্টোন দিয়ে রেখেছে, আছে না? রোডের পাশে কি দেওয়া? এটি সরকার বাহাদুর মানুষের যাত্রা পথে দিক নির্দেশনা সহজ করার জন্য মাইলস্টোন দিয়ে থাকেন। আচ্ছা, মাইলস্টোন থেকে তিনটে জিনিস বা চারটি জিনিস নির্ণয় হয়। রাস্তায় উঠে মাইলস্টোনে দেখলেন খুলনা ৩৯ কিলোমিটার, তাতে কি বোঝা যায়? যে আপনি সঠিক পথেই এসেছেন, ভুল পথে যাননি। খুব ধ্যান দিতে হবে, কোলাহলের মধ্যে থাকলে আমরা এটা বুঝতে পারবো না। দুটো যাত্রা বললাম, একটা বাহিরের আর একটা ভেতরের। বাহিরের যাত্রায় পথে মাইলস্টোন জানিয়ে দিল যে না, তুমি যেখানে পৌঁছাতে যাও, যাত্রা শুরু করেছো, সেই লক্ষ্যে পৌঁছানোর সঠিক পথে আছো। তাহলে মাইলস্টোন বাইরের যাত্রায় জানিয়ে দেয় যে তুমি সঠিক পথেই, সঠিক মার্গেই উঠেছো। আচ্ছা, যত এগিয়ে যান, গিয়ে দেখলেন খুলনা মহানগরী আর 10 কিলোমিটার, তাতে কি জানা যায়? যে আপনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। জানা যায় কিনা? 10 কিলোমিটার বাকি আছে মানে আপনি অনেক পথ এগিয়ে এসেছেন। আচ্ছা, যত এগিয়ে যান তত কি মনে হয় যে আমি আমার লক্ষ্য বা আমি যেখানে পৌঁছাতে চাই তার সন্নিকটে এসে গেছি? তখন একটা লক্ষ্যে পৌঁছাবার একটা সন্তোষ বা আনন্দ হৃদয়ে থাকে। আর যখনই 0 পয়েন্টে গিয়ে দেখলেন খুলনা 0 কিলোমিটার, তখন বুঝলেন কি যে আমি আমার সঠিক লক্ষ্যে পৌঁছে গেছি। চারটি জিনিস হয় মাইলস্টোনে: সঠিক পথে উঠেছি কিনা, কত পথ এগিয়েছি, কত পথ আর বাকি আছে, আর লক্ষ্যে পৌঁছালে একটা মানসিক শান্তি বা প্রশস্তি আসে যে আমি লক্ষ্যে পৌঁছে গেছি। আচ্ছা, এটা তো বাইরের যাত্রা, শুনতে পাচ্ছেন আপনারা? বাইরে তো কোলাহল, এটা তো বাইরের যাত্রা। এখন কেউ যদি ভগবানের কাছে পৌঁছাতে চায়, কেউ যদি পরম প্রেমময় সচ্চিদানন্দ ঘন ভগবানের কাছে পৌঁছাতে চায়, সেখানের মাইলস্টোন কি? আপনার আমার লক্ষ্য কোথায় যাওয়া? এই সংসারে পরিভ্রমণ করছি আমরা, বহু জন্ম বহু মৃত্যু, এই সংসারে আসা যাওয়া করছি। আমাদের মূল লক্ষ্য কি? আমাদের ভেতরের যাত্রাটা কোথায়? ভগবানের চরণে তো, নাকি কোথায়? পুনঃ পুনঃ সংসারে আসা, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করা? আমাদের মূল লক্ষ্য কোথায়? ঈশ্বর প্রাপ্তি বা ভগবানের চরণে পৌঁছানো। প্রেম ভক্তি লাভের দ্বারা শ্রী গোবিন্দের রাধারানীর চরণে পৌঁছানোই হলো আমাদের ভেতরের যাত্রার মূল লক্ষ্য।
বাইরের যাত্রা যানবাহনের দ্বারা মাইলস্টোনে নির্ণয় করে এগিয়ে গেলেন, কিন্তু গোবিন্দ চরণে যাওয়ার জন্য ভেতরের অন্তর্যাত্রার মাইলস্টোন কি? আজকে আলোচনা এই বিষয়ে, খুব মার্মিক বিষয়। আপনার ঘুম চলে যাবে, নূতন একটা আনন্দের সন্ধান পাবেন যদি এই আলোচনায় মনোনিবেশ করেন। সমস্যা সুখ দিতে গিয়ে মাঘ মাসে গুরুদেব বাড়ি আসলে পাকা দিয়ে বাতাস দেবেন না, ওইটা চৈত্র মাসে দিলে ওনার সুখ হবে। এখন গুরুদেব আসলে পাকা দিতে হয় বলে মাঘ মাসে দেওয়ার দরকার নেই, শরীরে এমনি জ্বর সমস্যা, তো পাখা না হলেও হবে। আসলে ভাগবতের সময় দেহ সুখের প্রয়োজন থাকে না। তো লক্ষ্য করুন, আমরা ভেতরের অন্তর্যাত্রায় ভগবানের স্বরূপ রাজ্যে তার শ্রীচরণে পৌঁছাবো। এর মাইলস্টোন বলেছেন কে? মহাপ্রভুর পরিকরের মধ্যে সর্বোত্তম আচার্য বর্জ, বিশ্ব বৈষ্ণব রাজসভার সভাজন মহাজন, যিনি শ্রী মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য জগৎগুরু আচার্য, ইনি হলেন শ্রীপাদ রূপ গোস্বামীপাদ। এই ছিল রূপ গোস্বামীপাদের অনন্য অমর গ্রন্থ, সিদ্ধান্ত রত্ন গ্রন্থ হলো শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, এক অমর গ্রন্থ। এই ভক্তি রসামৃত সিন্ধু নামক অমর গ্রন্থে উনি চতুর্থ লহরীতে এই ভেতরের যাত্রার ভগবানের চরণে পৌঁছাবার যে মাইলস্টোন দিয়েছেন 9টি। কটা? 9টি। এক এক মাইলস্টোন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি ভগবানের পথে উঠেছেন কিনা, কত দূরে গিয়েছেন, আর ভগবানের চরণে পৌঁছাতে কত বাকি। এখানের মাইলস্টোন কটা শুনতে পাচ্ছেন আপনারা? 9টা। 9টা কি কি এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমি সেই শ্লোকটি উচ্চারণ করেছিলাম। আদৌ শ্রদ্ধা, প্রথম মাইলস্টোন কি হলো? আদৌ শ্রদ্ধা। দ্বিতীয়ত তত সাধু সঙ্গ। আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া। চতুর্থ হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চমটা হলো নিষ্ঠা, ষষ্ঠটা হলো রতি, সপ্তম হলো আসক্তি, আর নিষ্ঠা হলো সপ্তম, ভাব হলো অষ্টম, আর নবম মাইলস্টোন হলো প্রেম বা ভক্তি। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং ভক্তি, প্রেম। এই হলো অন্তর্যাত্রা, ভগবত পথে যাত্রার 9টি মাইলস্টোন। আমরা এক এক করে দেখবো, জানবো, অনুভব করব আমরা ভগবত পথে উঠেছি কিনা, আমরা আমাদের লক্ষ্যে গোবিন্দের চরণে পৌঁছাতে পারবো কিনা। প্রথম মাইলস্টোনটা কি কি বলা হলো? আদৌ শ্রদ্ধা। দেখুন, এইটি যদি আপনার আমার কাছে না থাকে, এক জন্মে না, কোটি জন্মেও না ভগবানের কাছে পৌঁছানো যাবে না। এই জন্য হলো আদৌ শ্রদ্ধা। সবকিছুর মূলে, মানে আপনি রাস্তায় উঠলে তো প্রথম মাইলস্টোন থেকে বুঝতে পারলেন সঠিক রাস্তায় এসেছি। খুলনায় যেতে চাই, যদি বগুড়া দেখেন সঠিক পথে উঠেছেন কি? প্রথম মাইলস্টোনের প্রথম চিহ্ন রূপ গোস্বামী বললেন আদৌ শ্রদ্ধা। এবার শ্রদ্ধাটা কি জানতে হবে। শ্রদ্ধা মানে কাউকে দেখলে গড় হয়ে প্রণাম করা, কারো দেখলে আবেগে আপ্লুত হওয়া, আপনাকে দেখে আমার গা কাঁপছে, আপনাকে দেখে যেন আমি স্বপ্নে দেখছি, এই সব ভাব জানানো মানে শ্রদ্ধা? আদৌ তা নয়। শ্রদ্ধাটা খুব ভালো করে জানুন, নাহলে অঙ্কের প্রথম সূত্রে যদি ভুল হয় অঙ্কের শেষ মিলবে? অঙ্কের সূত্রতে অর্থাৎ প্রথম পাতানোতে যদি ভুল হয় অঙ্কফল মিলবে কি? তেমন শ্রদ্ধা যদি না থাকে আর শ্রদ্ধা যদি না বোঝেন, তাহলে আপনি ভুল পথে চলে গেছেন। অন্তর্যাত্রায় ভগবত যাত্রা আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এখন এই শ্রদ্ধা সহজভাবে আপনারা জেনেছেন ইতিপূর্বে, আমিও সহজ করে জানাই। শ্রদ্ধাটা হলো
সাধু শাস্ত্র বা গুরু বাক্যে আর অস্খলিত নিশ্চয়িকা বিশ্বাস বা বুদ্ধি স্থাপনের নাম হলো শ্রদ্ধা। দেখুন, ভাগবত শুনতে যাবেন, আপনি কাউকে আহ্বান করছে চলো ভাগবতে যাই, বলে আমার এই ওখানে গিয়ে কি হবে, সময় নষ্ট, আমার ওগুলো রুচিতে আসে না, আর ওই ভারী ভারী কথা আমি বুঝতে পারি না। তো তার মানে কি? তার মানে তার ভাগবতের প্রতি, সৎসঙ্গের প্রতি শ্রদ্ধা নাই। এবং দেখুন, ভগবান সুযোগ দেয়, আপনি কাউকে আহ্বান করছেন মানে আপনি সৎসঙ্গে, ভাগবত সঙ্গে শ্রবণে আহ্বান করছেন। ভেতর থেকে মন বলে উঠলে একটু যায় না, কিন্তু সঙ্গে সঙ্গে আবার মায়া বা আমার অনন্ত জন্মের কুসংস্কার বলে দিল যে না, আমার একটা কাজ বাকি আছে, আজ এই কাজটা না করে যাওয়া যাবে না। তো এইভাবে বিভিন্ন রকম বাধা এসে আপনাকে অন্তরায় করে দেবে। তো শ্রদ্ধা শব্দের অর্থে আমরা জানলাম গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা আর বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। দেখুন, এখন আকাশে অনেক তারা আছে, পঞ্চমীর চাঁদ উঠেছে এক ফালি, আর আপনারা বলছেন আকাশে চাঁদ আছে, অনন্ত তারা নক্ষত্ররাজি আছে, আর পৃথিবীর সবাই মিলে আমরা আলো জ্বালিয়ে দেব, তাতে রাতের অন্ধকার যাবে? বিশ্বাস করবেন যে পৃথিবীর সব আলো দিয়ে, চাঁদ দিয়ে, তারা দিয়ে রাতের অন্ধকার যাবে বা রাত তাড়ানো যাবে? বলো, রাত চলে যাওয়ার জন্য শর্ত হলো সূর্য উদয় হতে হবে। সূর্য উদয় হলে, এখন কেউ যদি বোঝায় যে রাতের অন্ধকার আলো জ্বাললে দূর হবে, চাঁদ উঠলে দূর হবে, এটা বিশ্বাস করবেন আপনি? এই হলো নিশ্চয়িকা বুদ্ধিবৃত্তি, যে এখন রাত, সূর্য উদয় না পর্যন্ত রাতের আধার। এটাই হলো নিশ্চয়িকা বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। এখন এই শ্রদ্ধা যদি সাধু শাস্ত্র গুরু বাক্যে না আসে, তাহলে আপনি ভুল পথে চলে গেছেন, প্রেম ভক্তি কোনো জন্মেই পাবেন না, বরঞ্চ আপনি বিপরীত স্খলিত হয়ে যাবেন। আদৌ শ্রদ্ধা এর একটি অপূর্ব দৃষ্টান্ত, এমন দৃষ্টান্ত আজ আমি সারাদিন মাথার মধ্যে, হৃদয়ে এটা শুধু ভেবেছি যে কখন প্রসাদ রূপে আপনাদের একটু জানাতে পারবো। শ্রদ্ধার একটি অপূর্ব দৃষ্টান্ত শুনুন। দৃষ্টান্তটি হলো অর্জুনের পুত্রের পুত্র, ইনি পরীক্ষিত মহারাজ। ব্রহ্ম অভিশাপে তক্ষক দংশনে যখন উনি মারা যান, তখন ওনার ছেলের বয়স, জন্মজয়ের বয়স 7 বছর। খুব ধ্যান দিতে হবে। 7 বছর বয়সেই রাজমুকুট পরে সিংহাসনে বসিয়ে পরীক্ষিত মহারাজ জগৎ থেকে চলে গেলেন। তো 7 বছর বয়স ক্রমে যখন জন্মেজয় কিছুটা বড় হলো, মনে হলো আমার পূর্বপুরুষ পঞ্চপাণ্ডব আর অনন্ত ব্রহ্মাণ্ডের কুলনায়ক সচ্চিদানন্দ ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আমাদের পূর্বপুরুষের সাথে ভোজন করেছেন, শয়ন করেছেন, খেলা করেছেন, তাদের সাথে ছায়ার মতো ছিলেন। এখন সেই লীলাগুলি, চরিত্রগুলি আমি যদি একটু শুনতে পেতাম। পূর্বপুরুষের ইতিহাস কেনা জানতে চায়, গর্বের ইতিহাস, সাফল্যের ইতিহাস, বীরত্বের ইতিহাস। যদি ভগবান সাথে থাকে, সেই পূর্বপুরুষের ইতিহাস কার না জানার ইচ্ছা থাকে? তো এই প্রবল অভিলাষ, ইচ্ছা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে কার কাছে শুনবেন? তো যিনি মহাভারত রচনা করেছেন সেই ব্যাসদেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন। ব্যাসদেব তখন আছেন। ব্যাসদেবের চরণে প্রণত হয়ে বলছেন, আপনি ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার। আপনি বেদ বিভাজন করেছেন, গীতা এবং মহাভারত রচনা করেছেন, আপনি পুরাণ, উপপুরাণ রচনা করেছেন, সর্বতোভাবে ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এই জন্য আপনার কাছে শুনতে চাই, মহাভারতের এই পর্বে পাণ্ডবদের এবং ভগবান শ্রীকৃষ্ণের এবং কৌরবদের ইতিহাস আপনি আমাকে শোনান। সুধীবৃন্দ,
ব্যাসদেব যখন কুরুক্ষেত্রের বর্ণনার সময় চলে এসেছেন, তখন জন্মেজয় বলছেন, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব হয়ে এই যুদ্ধ বন্ধ করতে পারেননি? এই যুদ্ধ তো বন্ধ করার মতো সর্বময় শক্তির অধীশ্বর ভগবানের ছিল, এটা ঘটলো কেন? খুব ধ্যান দিনে এক একটি কথা যেন মুক্তার মতো আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করতে পারি, কাচের মতো না মনে করি, মুক্তার মতো করে যেন হৃদয়ে গ্রহণ করি। রাস্তায় যেতে যেতে যেমন রাধা কৃষ্ণ পেলে যদি দেখেন রাধা কৃষ্ণ স্বর্ণ রাধা কৃষ্ণ যুগল হয়েছেন, ওটা যেমন আগ্রহ ভরে বুকে তুলে নেন, পথে ফেলে চেকে চলে যান না, এর এক একটি শব্দ হৃদয়ে সেভাবে নিন। উনি বলছেন, আমার সন্দেহ হয় ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধ কি চেয়েছিলেন? উনি ভগবান সর্বশক্তিমান, উনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে না। ব্যাসদেব বুঝলেন, আমি বলছি, তাও মহাভারতের রচয়িতা আমি ব্যাসদেব, তবু এই লীলার মধ্যে ওর সংশয় আসছে। তখন উনি বলছেন যে অনেক বিষয় আছে জগতে যেটা ভগবান চাইলেও ঘটে, না চাইলেও ওটি হওয়ার, ওটি হতে হবে, ওইটি নিয়ম, ওটি হয়। ব্যাসদেব বোঝাতে যাচ্ছেন, বলেন আমি কি করে বিশ্বাস করব ভগবান পারেন না এমন কোন কাজ আছে? কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম সর্বশক্তিমান ভগবান, উনি চাইলে যুদ্ধ আটকাতে পারতেন। মানে এই কথাটাই তার বিশ্বাস এলো না। কার এলো না? জন্মেজয়। কার মুখে শুনছে মহাভারত? যিনি মহাভারত রচনা করেছেন, ভগবানের জ্ঞানমূর্তি ব্যাসদেবের, শ্রীল ব্যাসদেবের মুখে শুনেও বলছেন আমার মনে হয় না এটা হওয়ার ছিল, ভগবান এটা বন্ধ করতে পারতেন। বললেন না, কিছু ঘটনা আছে যা জগতে হবার, ভগবান সেটি চাইলেও হয়, না চাইলেও এটি মেনে নাও। বললেন এটা আমি মানতে পারলাম না। তখন ব্যাসদেব কি বললেন জানেন? আচ্ছা আমি বলছি শোনো, তোমার 5 বছর পর তোমার জীবনে একটা ঘটনা ঘটবে, আজকে জেনে রাখো, শুনে রাখো, তুমি না চাইলেও সেটা ঘটবে। আহা, বলেন বলুন, বলেন 5 বছর পরে তুমি যেন কোনো ঘোড়ার পিঠে উঠবে না, কিন্তু আমি জানি তুমি ঘোড়ায় উঠবে। যদি ঘোড়ায় ওঠো তবে সে তো ঘোড়ায় উঠবে না, সাদা ঘোড়াতে উঠবে না, আমি জানি তুমি উঠবে, এও জানি তুমি উঠবেই নিষেধ সত্ত্বেও, যা ঘটবার তা ঘটবে। 5 বছর পরে বলে দিচ্ছি আমি। সাদা ঘোড়ায় যদি ওঠো কোনো কারণে, খবরদার উত্তর দিকে যেন যাবে না। আচ্ছা আমি জানি তুমি উত্তর দিকে যাবে, যদি উত্তর দিকেও যাও তবে খবরদার উত্তর দিকে যেতে যেতে কোনো সরোবর পেলে তৃষ্ণায় তার পাশে বসবে না, আমি এও জানি তুমি বসবে। যদি সরোবরের পাশে তুমি বসো তো তৃষ্ণার জল পান করতে গিয়ে এক অপূর্ব সুন্দরী রমণীকে তুমি দেখবে, খবরদার ওর প্রতি যেন আসক্তি এনো না, আমি জানি আসক্তি তোমার আসবে। যদি তার প্রতি আসক্তিও আসো, খবরদার তাকে বিবাহ করতে যেও না, আমি জানি তুমি তাকে বিবাহ করবে। যদি বিবাহ করো তবু বলে দি তার কথা মতো কোনো ব্রাহ্মণকে তুমি হত্যা করবে না, আমি এও জানি তুমি হত্যা করবে। আর ব্রাহ্মণ হত্যা করার সাথে সাথে ব্রাহ্মণ হত্যা পাপের দ্বারা তোমার দেহে কুষ্ঠ আসবে, সেই কুষ্ঠটাই তোমার পরিণতি হবে মৃত্যু। আজ থেকে 5 বছর পরে দেখো তোমার জীবনে এটা ঘটবে। কে বলছেন কথাটি? ব্যাসদেব। আমরা কিন্তু প্রথম মাইলস্টোনে আসি। তো কি হয়েছে? উনি 5 বছর কেন বাড়িতে এসে বললেন ব্রাহ্মণ সাপে কুষ্ঠ হয়ে মরার থেকে আজ থেকে ঘোড়ায় চড়া বন্ধ করলাম। কি করবে আমার? ঘোড়ায় বন্ধ করেছেন, কিন্তু 5 বছর পূর্ণ হতে সামান্য 1 মাস বাকি আছে। ওই সময় ওনার মনের মধ্যে হঠাৎ করে ঘোড়ায় চড়ার, ঘোড়ায় আরোহণ করার একটা তীব্র বাসনা জেগে গেল। মাঝে মাঝে আমাদের মনেও ইচ্ছা না হলেও দেখবেন কোন একটা ভাব জেগে ওঠে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। তেমন করে ঘোড়ায় সাওয়ারের, অর্থাৎ ঘোড়ায় ওঠার, রাজ পরিবারের তো ঘোড়ায় ওঠার এমন স্পৃহা জেগে গেল, আমি খুব ধ্যান দিয়ে শুনতে বলছি, ঘোড়ায় ওঠার এত স্পৃহা জেগে গেল
ঘোড়াশালে গিয়ে উনি সেবকদের বলছেন আমার জন্য একটা কালো ঘোড়া আনো। আচ্ছা, উনি বলেছিলেন ঘোড়ায় উঠবে না, তো ঘোড়ায় যদি ওঠো তো সাদা ঘোড়ায় উঠবে না। আচ্ছা, আমি ঘোড়ায় উঠি, কালো ঘোড়ায় উঠবো, আমার তো অনেকগুলো ঘোড়া, তাহলে তো আর সমস্যা নাই। উনি কি করেছেন, বলছেন সেবককে যে একটা কালো ঘোড়া আমার জন্য এনে দাও, বা লাল ঘোড়া, সাদা ঘোড়া আনবে না। এখন সেবক সাজিয়ে গুজিয়ে সেই সাদা ঘোড়াই এনেছেন। উনি কি উঠবেন? মনে আছে তো সেই কথা। উনি বলছেন আমি তোমাকে লাল বা কালো ঘোড়া আনতে বললাম, কেন সাদা ঘোড়া আনলে? বললেন আজ ওই ঘোড়াগুলো সব জড়ো জড়ো অসুস্থ হয়ে পড়ে আছে, ওরা এক পাও যেতে পারবে না। তখন জন্মেজয় ভাবছে, হ্যাঁ ঘোড়ায় উঠতে বলেছিলেন উনি, সাদা ঘোড়ায় উঠতে, কিন্তু উত্তর দিকে যেন না যায়। উত্তর দিকে না গেলে হলো আমি দক্ষিণে যাব। দক্ষিণে যেতে 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 শিকারী তো রাজেন্দ্র বর্গের মৃগয়া শিকারের অভ্যাস ছিল, তীর ধনুক নিয়ে হরিণের পিছনে তাড়া করেছে। হরিণ দক্ষিণ থেকে হঠাৎ করে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে। উনি বলছেন যে উত্তর দিকে যেও না নিষেধ ছিল, কিন্তু উত্তর দিকে যেতে গিয়ে বলেছিলেন সরোবর পেয়ে জলতৃষ্ণায় যেন সেখানে বসবে না। তো উত্তর দিকে যাচ্ছি বলেই সরোবর পেয়ে বসবো কি? উত্তর দিকেই চলে গেছে। এখন ছুটতে ছুটতে তো তৃষ্ণা লেগেছে, আর তৃষ্ণা কারো বাধা মানে? সেই তৃষ্ণার্ত হয়ে স্বচ্ছ জলের সরোবরের পাশে শীতল হাওয়াতে বসে গেছে। বলে বসছি, কিন্তু বলেছিলেন কোন সুন্দরী দেখে আসক্তি হবে না, কিন্তু ওই পারে দেখে এক অপরূপ অশ্বরী সম সুন্দরী দাঁড়িয়ে। আচ্ছা, উনি বলেছিলেন অশ্বরী দেখবে কিন্তু তার প্রতি আসক্তি তাকে আর হয়? অশ্বরীকে দেখেই মনের মধ্যে ওনার আসক্তি, কামাসক্তি জেগে গেছে। আসক্তি এত, এই জায়গাটায় আসক্তি নিয়ন্ত্রণ করা খুবই খুবই দুঃসাধ্য। সেই রমণীর অপরূপ রূপ মাধুরী দেখে, সৌন্দর্য দেখে, বিশ্বমোহিনী সেই মাধুর্য রূপ দেখে, সৌন্দর্য রূপ দেখে আসক্ত হয়ে তিনি প্রস্তাব দিলেন, আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই, সুখী রাখতে চাই। বলেন আমি যেতে পারি, কিন্তু আপনার বিবাহ করে পাটরানী রূপের স্বীকৃতি দিয়ে দিয়ে আমাকে রাখতে হবে। বলেছিলেন বিবাহ যেন করবে না, কিন্তু আমি ওকে নিয়ে যাই, বিবাহ নাও করলাম তাহলে তো আর আমি মরবো না। আচ্ছা তুমি আমার ঘোড়াতে ওঠো, রাজপ্রাসাদে নিয়ে আসলেন। কিন্তু প্রবল আসক্তিতে মানুষের বুদ্ধি নষ্ট হয়। ওই পোকাগুলো যেমন আগুনের রূপ শিখা দেখে ঝাঁপ দিয়ে মারে, ওরা একবারও বুঝতে পারে না ওই রূপে ঝাঁপ দিলে। তো মানুষ যখন কামনায় ভোগে, কোন একটা বিষয়ের প্রবল আসক্তি আছে, তখন তার বুদ্ধি বিপর্যস্ত হয়ে যায়, সে কি করে নিজেও জানে না। এখন ওই সুন্দরী বললেন আমি তোমার রাজপ্রাসাদে থাকবো, কিন্তু দ্রুত আজই আমাকে বিবাহ করতে হবে। আর আগেই তো নিজের পুরুষত্ব হারিয়ে ফেলেছেন, আগেই তো ওনার কাছে বুদ্ধি বিকিয়ে দিয়েছেন আসক্তিতে। উনি গিয়ে দেখলেন ওনার রাজব্রাহ্মণ কোন প্রচারে গেছেন, আর ব্রাহ্মণের যুবক পুত্র আছে, সে যথার্থ রূপে এখনো ব্রাহ্মণত্ব অর্জন করেনি। কিন্তু সুন্দরী বলল যেভাবেই হোক আজ আমাকে, তাহলে আমি চললাম। আর আসক্তিতে বাধাগ্রস্ত হয়ে যখন বিবাহ করতে গেল, বললো পুরোহিত নাই, বললো আজই করতে হবে, এ যা মন্ত্র জানুক তাই বিয়ে হবে। এখন এই যুবক যেন তেন ভাবে মন্ত্র পড়িয়ে বিয়ে দেওয়ার পরে দক্ষিণা দেওয়ার পালা। দক্ষিণা দিতে গিয়ে নিচতে গিয়ে সেই সুন্দরী রঙের বসনটা বাতাসে উড়ে গেছে। ওর সৌন্দর্যের লালিমা মধুরিমা দেখে এই ব্রাহ্মণ পণ্ডিত যুবকের, পণ্ডিত নয় ব্রাহ্মণের যুবকের ভিতরে কামনা জেগে গেছে। কুদৃষ্টি দিয়ে তাকিয়ে উনি হাসছেন, সেই রূপের ভোগ স্পৃহায় উনি হেসে উঠেছেন। সুন্দরী তখন বললেন আজ হতে আমি তোমার স্ত্রী। তোমার স্ত্রীর যৌবন দেখে কেউ যদি উপহাস করে, হাসে ভোগ করতে চায়, রাজা হয়ে তাকে বাঁচিয়ে রাখার অধিকার নেই। জাগিয়ে দিল ওর মধ্যে প্রতিহিংসা, গলা কেটে দিল। ব্যাসদেব বলেছিলেন জানি কিন্তু ঘটবে। তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা বিশ্বাস করলে না, জানি কিন্তু ঘটবে। যেই কেটে দিলেন, ব্রহ্ম হত্যা পাপের দ্বারা গলিত কুষ্ঠ দেখা দিয়ে এক এক অঙ্গ পচে গিয়ে নষ্ট হতে লাগলো। আমি গল্প, কি অপূর্ব কথা! শ্রদ্ধা যদি না আসে এসব করে লাভ নেই কোটি জন্মেও।
কি ঘটলো জানেন? বাঁচতে কে না চায়। উনি আবার চলে গেলেন ব্যাসদেবের নিকটে। আপনার কথা তিল তিল পরিমাণ, প্রতিটি কণা উন্নচ্ছেদ খেটে গেছে, এখন আমাকে বাঁচান। বলেন শাস্ত্রের কথায়, ভাগবত কথায় যার বিশ্বাস আসে না, তার পরিণতি এই জায়গায় যায়। কোথায় এসেছেন? এ ভাগবত শ্রবণে যারা আসে শুদ্ধ সাধু সঙ্গে, তাদের প্রাপ্তিটা দেখুন। উনি বললেন বৈশাখ পাবন এই ঋষির কাছে গিয়ে তুমি মহাভারতের কৃষ্ণ লীলাগুলো শোনো। তোমার এই গলিত কুষ্ঠ থেকে বাঁচবার একমাত্র অভিশাপ থেকে মুক্তির উপায় হলো ব্রহ্মশাপ। তুমি বৈশাখ পাবন ঋষির কাছে গিয়ে মহাভারতে ভগবানের লীলা চরিত্র এক এক অধ্যায় শুনবে, তো এক একটা গলিত কুষ্ঠ সেরে যাবে, এইভাবে নিরাময় হবে। তবে ওই লীলা কথা মহাভারতে শুনতে শুনতে আবার যদি তোমার শাস্ত্র বাক্যে সাধু বাক্যে অবিশ্বাস আছে, তাহলে যে কটা সারবে বিশ্বাসে, যেটাই বিশ্বাস আসবে না, ওই কুষ্ঠটা রয়ে যাবে, ওতেই তোমার মৃত্যু হবে। উনি বৈশাখ পাবনের চরণে শরণাপন্ন হলেন। এই জন্য ব্যাসদেব মহাভারত রচনা করেছেন, কিন্তু জন্মজয়ের সাথে এই বৈশাখ পাবনের একটি মহাভারতের ইতিহাস আছে। এটি সবখানে পাওয়া যায় না। এটি একটা অপূর্ব, ওনার সাথে এই মহাভারত আলোচনায় বলতে বলতে উনি পঞ্চ পাণ্ডবদের পরিচয় দিচ্ছেন। খুব ধ্যান দিন। পঞ্চ পাণ্ডবদের পরিচয় দিতে দিতে বৃকোদর ভীমের পরিচয় দিতে গিয়ে বললেন, ঈশ্বর প্রদত্ত কৃষ্ণ কৃপায় ভীমের গায়ে এত শক্তি ছিল যে একটা বলবান হস্তিকে উনি হাতে যদি উঠিয়ে শূন্যে ঘুরিয়ে ছুড়ে দেন, তো আকাশ মণ্ডলে গিয়ে নক্ষত্রের মতো ঘুরতে থাকবে। হেসে উঠে হঠাৎ বললেন, আপনি এইটা ঠিক বললেন না। আরে কোন মানুষের গায়ে জগতে এরকম বল হয় নাকি যে হাতি উড়িয়ে দিলে সে ঘুরতে ঘুরতে মহাকাশে গিয়ে স্যাটেলাইটের মতো ঘুরবে? আমি বিশ্বাস করতে পারলাম না। ঋষি বলল, আর কিছু করার নেই। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি, এই যে সাধু বাক্য, এই যে গীতা ভাগবত রামায়ণ, এর বাক্যের প্রতি কখনো যদি আপনার যুক্তি তর্কের দ্বারা মনে করেন এটা অযৌক্তিক, আপনি অভিশাপ মুক্ত কোনোদিন হতে পারবেন না। এই জন্য যে বক্তার প্রতি, যে সাধুর প্রতি আপনার শ্রদ্ধা নেই, সেখানে হরিকথা শুনতে গেলেই আপনার বিপরীত ভাবনা আসবে। অর্থাৎ তার কথায় শ্রদ্ধা না থাকায়, তার প্রতি শ্রদ্ধা না থাকায়, তার কথা একটা সংশয় উপনীত হবে আপনার। আর যখনই সাধু বাক্যে শাস্ত্র বাক্যে সংশয় আসবে, তখনই আপনার জীবনে এই অভিশাপ, এই পরিণতি নেমে আসবে। আদৌ শ্রদ্ধা। এই জন্য বলেছেন, স্বজাতীয় বক্তার মুখে ভাগবত শোনো, স্নিগ্ধ বক্তার মুখে ভাগবত শোনো, ভজনানন্দী যে তোমার থেকে 100 গুণ ভজন বেশি করে তত্ত্বজ্ঞ, তার আলোচনা, তার সঙ্গ শোনো। আর যিনি শতবরে তোমার থেকে 100 গুণ যার ভাগবত ভক্তি প্রেম আছে, তার মুখে শুনে। যেন তেন ভাগবত শুনতে গেলে ওই যুক্তি তর্কে, ওই ভাগবত কথায় যদি অবিশ্বাস আসে, তো জন্মজয়ের পরিণতি নিতে হবে তোমায়। খোল বাজলো, করতাল বাজলো, বক্তা এসে বসলো, ছুটে গেলাম, এরকম না। আমার কথা না, এই রূপ গোস্বামীবাদ বলেছেন, কার মুখে ভাগবত শুনতে হবে? আমার মুখে, আমার মতো মাদিস বিষয়ের মুখে। বললে না, এই 4টে গুণ যার আছে তার কাছে। প্রথমে স্বজাতীয়, তুমি রাধা কৃষ্ণ নিতাই গৌরের ভজন করো, বক্তাও যদি তোমার স্বজাতীয় মতের হয়, তার মুখে শুনলে জমে যাবে। বোঝা গেল? আমি সৎসঙ্গী পাঠ শুনছি বৈষ্ণবের মুখে, ওখানে মজবে না, ওখানে মিলাতে পারবেন না। স্বজাতীয় বক্তার মুখে আলোচনা হচ্ছে, ভাগবত হচ্ছে, গড়ে চলে গেলাম, গিয়ে কি দশা হয় জানেন? ওই কথাতে যদি আপনার অবিশ্বাস, অশ্রদ্ধা আসে, আপনি গেলেন। স্বজাতীয় বক্তার মুখে ভাগবত শুনতে হবে। দ্বিতীয় কি করতে হবে? সে বক্তা আলোচনা করছে, সে যদি স্বজাতীয় হয়, অথচ তার মধ্যে স্নিগ্ধতা থাকতে হবে, তার নির্মলতা থাকতে হবে। কথায় কথায় ক্ষেপে ওঠেন, কথায় কথায় রেগে যান, কথায় কথায় বিরূপ আচরণ করেন, এই স্নিগ্ধতা যার মধ্যে নাই, তার মুখে ভগবত শুনলে ওই গুণাবলী তোমার মধ্যেও চলে যাবে।